তো বন্ধুগণ, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এবং আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর কোষে দেখি 12 এর 15 দাগের অঙ্ক থেকে আমরা করব। 15 দাগের এরটা দেখো, সবকটা এমসিকিউ আছে, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। অর্থাৎ 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই 15 নম্বর এরটা আছে, দেখো 1 এরটা বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। 4টে অপশান আছে দেখো। তাহলে গোলকের এখান থেকে আমরা পেতে পারি গোলকের ব্যাসার্ধ সমান সমান কত, 2r একক। সুতরাং গোলকের আয়তন সমান সমান আমরা কি জানি, 4 পাই r³ বাই কত 3 হয়। তাহলে এখানে r মানে কত, 2r, যেহেতু ব্যাসার্ধ, তাহলে 2r³ বাই 3 ঘন একক। তাহলে সমান সমান কত হবে, তাহলে 4 পাই, তার সঙ্গে 2 এর কিউব কত হয় 8, তাহলে 8 4 কত, 2 এর কিউব 8, 8 4 কত 32 পাই r³ বাই 3 ঘন একক। তো দেখো কোনটায় অ্যান্সার আছে, দেখো এরটা আছে, তাহলে এ হলো আমাদের অ্যান্সার। তাহলে এরটা হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর আসছি আমরা 2 এরটা। তো 2 এরটা দেখো আছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তো দেখো ধরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর ধরবো একটা একক ও স্মল আর একক। তাহলে যেহেতু এইগুলো এমসিকিউ, তো আমরা এত বড় বড় ডিসক্রিপশানের মতো আমরা অঙ্ক করবেন। তাহলে একবারে লিখলাম প্রশ্নানুসারে আমরা কি জানি, আয়তনের সূত্র কি, 4 পাই r³, ঠিক আছে, বাই 3 বাই 4 পাই r³ বাই 3 সমান সমান 1/8। ঠিক আছে, তো দেখো এই 3 কেটে যায়, এর 4 পাই কেটে গেল, তাহলে থাকলো যেটা সেটা হচ্ছে r বাই স্মল আর হোল কিউব। দেখো এটারও কিউব পড়ে থাকছে আর এটারও কিউব পড়ে থাকছে, তাহলে এখানে দেখো 1/2 এর হোল কিউব এটা পড়ে থাকছে। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর সমান সমান থাকছে কত, 1/2। এটাকে আমরা এবারে স্কোয়ার করব। ঠিক আছে, স্কোয়ার করলে হবে দেখো r² বাই স্মল আর স্কোয়ার সমান সমান এটাও স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে 1/4। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তো দেখো যেহেতু বক্রতলের ক্ষেত্রফল কত হয় 4 পাই r², তাহলে আমরা উপরে একটা 4 পাই আর যুক্ত করব আর নিচে একটা 4 পাই আর যুক্ত করব। তাহলে 4 পাই, এই r² তো আছেই, তাহলে 4 পাই নিচেও যুক্ত করলাম, এই স্মল r² তো আছে, সমান সমান 1/4। সুতরাং 4 পাই r² ইজ টু
4 পাই স্মল আর স্কোয়ার সমান সমান 1:4। দেখো বি এরটাতে অ্যান্সার আছে, ঠিক আছে, বি এরটাতে অ্যান্সার আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা এরপর দেখো তিনেরটা বলছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো দেওয়া আছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি, সুতরাং নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ না, এখানে লিখব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কত হবে 3 পাই আর স্কোয়ার আমরা জানি, তাহলে 3 পাই 7 × 7, তাহলে 7 × 7 বর্গ সেমি। তাহলে দেখো 7 × 7 = 49, 7 × 7 = 49 গুণ 3, 3 × 9 = 27, থাকলো 2, 3 × 4 = 12 আর 2 হচ্ছে 14, তাহলে 147 পাই, 147 পাই বর্গ সেমি। একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি। তাহলে দেখো সি এরটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপর আসছি আমরা 4-এর অঙ্কটা। 4-এর অঙ্ক বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে যা ক্যাপিটাল আর একক ও স্মল আর একক, এটা আমরা ধরে নিয়েছি। দেখো তাহলে প্রশ্নানুসারে আমরা কি জানি 4 পাই আর স্কোয়ার ইজ টু 4 পাই স্মল আর স্কোয়ার সমান সমান কত আছে 16:9। তাহলে দেখো 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই স্মল আর স্কোয়ার সমান সমান 16/9, ঠিক আছে। তো দেখো এই 4 পাই কেটে যায়, তাহলে রুট ওভার স্মল ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার সমান সমান রুট ওভার 16/9। তাহলে আর বাই স্মল আর সমান সমান, তাহলে 16কে রুট করলে হচ্ছে 4 আর 9কে রুট করলে 3 হয়ে গেল। এবার আমরা আয়তনের সূত্র কি জানি 4 পাইয়ের কিউব, তাহলে এটাকে আমরা আবার কিউব করব। এটাকে আমরা, তাহলে আর কিউব বাই স্মল আর কিউব সমান সমান 4-এর কিউব কত হয় 64, 3-এর কিউব কত হয় 27। এবারে দেখো আমরা কি জানি আয়তনের সূত্র 4 পাইয়ের কিউব বাই 3, তাহলে আমরা 4 পাইয়ের কিউব বাই 3 এটাকে আমরা অ্যাড করব। 4 পাই আর কিউব বাই 3 আর নিচেও 4 পাই স্মল আর কিউব বাই 3, তাহলে 4 পাই বাই 3 এটাকে আমরা উপরে আর নিচে অ্যাড করেছি, এখানে 64/27 এটাই থাকছে। তো এই জায়গাটা আমরা লিখে নেব উভয় পক্ষকে
ঘন করে পাই। সুতরাং 4πr³/3 4πr³/3 = 64:27। এটা হলো অ্যান্সার। তাহলে কোনটাতে আছে দেখো, এ এরটাতে আছে, এ এরটা হলো আমাদের অ্যান্সার। এবারে দেখো 5এরটা। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি গোলকটির ব্যাসার্ধ = r একক। প্রশ্নানুসারে তাহলে বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হয়, 4πr² বলছে 3 গুণ আয়তনের সমান, তাহলে 3 গুণ 4πr³/3, তাহলে এই 3 কেটে যায়। এবার দেখো এই যে 4π, এই যে 4π কেটে গেল, ঠিক আছে। এখানে কত হবে, এবারে r², এখান থেকে এই 3টা কেটে যাবে, তাহলে r = হলো 1, তাহলে 1 একক। তাহলে দেখো এটাও এ হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। এবারে দেখো বিয়েরগুলো। এবারে দেখো বিয়েরটা আছে সত্য মিথ্যা নির্ণয় করো। হ্যাঁ, সত্য মিথ্যা লিখি। একটা আছে দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো যখন গোলকের ব্যাসার্ধ r একক, তখন আয়তন সমান তাহলে কত হয়, 4πr³/3 ঘন একক। ঠিক আছে। এবারে বলেছে গোলকটির ব্যাসার্ধ দ্বিগুণ করলে, এবারে যখন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ মানে কত, 2r একক, তখন গোলকের আয়তন কত হয়, 4π×2r³/3 ঘন একক। তাহলে কত হয়, 2 এর কিউব 8, 8 4 কত 32 πr³/3। তাহলে দেখো এটা কত গুণ হয়েছে, এখানে কত আছে 32 আর এখানে 4, তার মানে 4 8 গুণ হয়েছে। কিন্তু কোশ্চেনে কি বলেছে, গোলকটির আয়তন দ্বিগুণ হবে, সুতরাং এটা আমরা লিখতে পারি মিথ্যা। ঠিক আছে, বোঝা গেছে। 2-এরটা, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে কত। তো ধরি যেগুলো কিন্তু আমরা করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো অনেকে করে দেখায় না, ডাইরেক্ট বলে দেয়। তো আমি কিভাবে হচ্ছে এগুলো সম্পূর্ণভাবে করে দেখাচ্ছি। ধরি অর্ধগোলকের আচ্ছা, এখানে যেহেতু দুটি আছে,
ধরি দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ যথাক্রমে, আচ্ছা আগে আমরা স্মল আরটা ধরে নেব, ঠিক আছে, যেহেতু আগেটা ছোট আছে, ও ক্যাপিটাল আর একক, ঠিক আছে। তো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয় আমরা জানি 2πr² একক, মানে বর্গ একক। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে 2πr² 2π R² সমান সমান 4/9, ঠিক আছে, এইটা কিন্তু 4, হ্যাঁ, এটা ভালো করে লিখি, 4/9। তাহলে 2π কেটে যায়, ঠিক আছে। তাহলে R/R সমান সমান কত হবে, এটা রুট করলে 2/3, ঠিক আছে। তাহলে বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, সুতরাং স্মল r ইজ টু ক্যাপিটাল R সমান সমান 2:3। তাহলে দেখো তাই দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সত্য, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এরপর আমরা যেটা দেখবো সি এর যেটা আছে বলছে শূন্যস্থান পূরণ করি। তো সি এর একেরটা দেখো একটি তল বিশিষ্ট, মানে একটি তল থাকবে যেটার ঘনবস্তুর নাম, ঠিক আছে। দেখো কি কি হতে পারে, অনেক কিছু হতে পারে, একটা বল হতে পারে, বল একটা কি গোলক, তো আমরা যাই লিখি না কেন আমরা এটা গোলক লিখতে পারি, গোলক ভূগোলক হতে পারে, ঠিক আছে। তো একের শূন্যস্থান পূরণে গোলক হবে। দুইয়েরটা দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, নিরেট অর্ধগোলক সমতল সংখ্যা কত হবে, আচ্ছা দেখো এই যে দুইয়েরটা নিরেট অর্ধগোলক, ঠিক আছে। তো বলছে সমতলের সংখ্যা, এখানে সমতল কোনটা, এই যে এটা হচ্ছে সমতল, তার মানে কত, একটা, তাহলে এখানে 1 হবে। এবার 3-এরটা দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, 3πr²। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, কিন্তু বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তাহলে 3π × 2r² বর্গ একক, ঠিক আছে। তাহলে 2 এর স্কোয়ার 4, 4 3 কত 12, তাহলে এই জায়গাটা 12 হবে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা এবার আমরা লক্ষ্য করব 16 দাগেরটা। 16 এর এটা আমরা দেখি 1-এরটা, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। আচ্ছা আমরা লিখব, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান সমান r একক, ঠিক আছে। যেহেতু বলা হচ্ছে নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে অর্ধগোলের আয়তন কত হয়, 2πr³/3 সমান সমান, আর নিরেট অর্ধগোলকের আয়তন কত হয়, মানে ক্ষেত্রফল কত হয়, 3πr², ঠিক আছে।
তো আমরা লিখব, আচ্ছা দেখো এই আর এখানে 1 2 3 কেটে যায়, শুধু আরটা পড়ে থাকে। ঠিক আছে, এই পাই কাটলো। ঠিক আছে, তো দেখো আর কাটাকুটি কিছু নাই, তাহলে আর ইজ ইকুয়াল টু, আচ্ছা 3 3 কত 9, তাহলে 3 3 9 বা এই দুইটা থাকলো, তাহলে হচ্ছে কত 4.5, এটাকে ভাগ করলে 4.5 হয়। অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। ঠিক আছে, এবারে দুইয়েরটা দেখি। বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তো দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে লিখব, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান স্মল আর একক। ঠিক আছে, এটা ধরেছি। এবারে কি কি দেওয়া আছে, চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের দেখো ব্যাসার্ধ সমান সমান কত 12/2 সেমি। ঠিক আছে, 2 6 12, তার মানে 6 সেমি। এবং উচ্চতা দেওয়া আছে, কত 12 সেমি। তাহলে এবারে বলেছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি, 4πr² সমান সমান লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2πr/h, 2πr আর কোনটা এটা 6, এই যে গুণ h মানে 12। ঠিক আছে, তাহলে এখান থেকে পাই আর পাই কেটে যায়। ঠিক আছে, তাহলে এই 2 2 4 কেটে যায়। তাহলে দেখো 2 3 6 কাটে, তাহলে r² সমান সমান হচ্ছে 3 × 36। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে r সমান সমান √36 সমান সমান থাকলো 6। সুতরাং গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, 3-এরটা যেটা আছে বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। আচ্ছা, প্রথম আমরা ধরে নেব, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আমরা স্মল আর ধরলাম, হ্যাঁ স্মল আর একক। ঠিক আছে,
এবং গোলকের মানে পুরোটাই গোলকের ব্যাসার্ধ, এক্ষেত্রে আমরা ক্যাপিটাল আর একক ধরলাম। ধরার পরে বলছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে কি 3πr² এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 3πr² সমান সমান অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা, তার মানে সমগ্রতলের ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে কত 4πr²। ঠিক আছে, তাহলে দেখো এই পাই কেটে যায়, তাহলে আমরা লিখব r² সমান সমান r² বাই ক্যাপিটাল R² সমান সমান কত 4/3। তাহলে এটাকে আমরা রুট করব, স্মল r² বাই ক্যাপিটাল R² সমান সমান √4/3। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো এটা হচ্ছে r বাই ক্যাপিটাল R আর হচ্ছে 2/√3। ঠিক আছে, সুতরাং স্মল r ইজ টু ক্যাপিটাল R সমান সমান কত 2:√3। ঠিক আছে, এবং এটাই হবে আমাদের অ্যান্সার। চারেরটা দেখো লেখা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V, তাহলে s³/v² এর মান কত হবে লিখি, যেখানে আমরা পায়ের মান না বসিয়ে। তাহলে আমরা লিখব ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান সমান r একক, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল আমরা ব্র্যাকেটে কি লিখব s। ঠিক আছে, যেহেতু s এর মানই বলেছে সম্ভব মানে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে s কত 4πr²। ঠিক আছে, কত বর্গ একক। তাহলে আবার বলেছে আয়তন V, তার মানে আয়তন ব্র্যাকেটে লিখব v সমান সমান 4πr³/3 ঘন একক। ঠিক আছে, সুতরাং s³/v² সমান সমান s এর মান কত, এটা 4πr² এর হোল কিউব বাই v মানে হচ্ছে এটা 4πr³ কত 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, সমান সমান। তাহলে এটার কিউব কত হয়, 4-এর কিউব কত হয় 64 পাই, এটা আমরা পাই কিউব দিলাম। ঠিক আছে, তাহলে r যদি পাওয়ার কত হবে 6। ঠিক আছে, বাই তাহলে 4-এর স্কোয়ার কত 16, পাই স্কোয়ার দিলাম, তাহলে r² কত হবে 6 বা এখানে 3-এর স্কোয়ার কত 9। ঠিক আছে, তো দেখো এখানে r⁶ কেটে যায়। ঠিক আছে, এখানে একটা পাই পড়ে থাকবে উপরে। ঠিক আছে, তাহলে এই 9টা আবার উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে 64 × 9
পাই পাই কত 16, ঠিক আছে। তাহলে 16 4 64 হয়। আমরা সকলে জানি 4 9 কত হয় 36 পাই। এটা হবে আমাদের অ্যান্সার। এবারে 5-এরটা একটুখানি দেখো, শেষ অঙ্কটা। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তো লিখি, ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান লিখলাম আর একক। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হয় 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার লিখব ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আর প্লাস আর ইন্টু 50/100, ঠিক আছে। তাহলে এই 0 0 কেটে যায়, 5 2 10 সমান সমান কত 2r প্লাস r/2 একক, ঠিক আছে। তাহলে হচ্ছে 3r/2 একক, ঠিক আছে। এটা কিন্তু আর একক। এবারে সুতরাং এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল তাহলে 4 পাই ইন্টু এটার হোল স্কোয়ার 3r/2 হোল স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি লিখব, 4 পাই যেমন আছে থাকলো, তাহলে 3 স্কোয়ার কত 9, তাহলে r²/4, তাহলে এই 4 কেটে যায়, তাহলে 9 পাই r², ঠিক আছে, বর্গ একক। তাহলে দেখো আগে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4 পাই r², আর এখন হলো কত 9 পাই r², তাহলে বেড়েছে না। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান সমান 9 পাই r² মাইনাস 4 পাই r² বর্গ একক, তাহলে কত হচ্ছে 5 পাই r² বর্গ একক। তাহলে কতর মধ্যে বেড়েছে, যে 4 পাই r² মধ্যে বেড়েছে। তাহলে আমরা এখানে লিখব 4 পাই r² বর্গ এককের মধ্যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান সমান কত 5 পাই r² বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, 1 বর্গ এককের মধ্যে গোলকের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে 5 পাই r²/4 পাই r² বর্গ একক, ঠিক আছে। তাহলে এই r² কেটে যায়, এই পাই কেটে যায়,
তাহলে এখানে 100-র মধ্যে, শতকরা মানে 100-র মধ্যে, ঠিক আছে, আমরা সকলেই জানি। তাহলে কত হবে, 5 গুণ 100/4। তাহলে কত হয়, 4 25-এ কত, 100। তাহলে কত হবে, 25 5-এ 125, ঠিক আছে, 125 বর্গ একক বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবং আশা করি সকলের বুঝতে অসুবিধা হয়নি, এবং দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে নিজের নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, যেন তোমরা সকলে মিলে শিখতে পারো। ঠিক আছে, আজকের জন্য বাই।